আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ আজ হোক কাল হোক ফিরে আসবে, এটা আমার কথা নয়। এটা ভয়েস বাংলার একটা শিরোনাম এরকম দেখলাম। ফরিদপুরের ঘটনা, আজকের পত্রিকার নিউজের শিরোনাম এমন: আওয়ামী লীগ ফিরে আসবে বলার অভিযোগে ইউএনও মামুনকে প্রত্যাহারের নির্দেশ। সমন্বয় সভায় এক ছাত্রনেতা ইউএনও এর বিরুদ্ধে এই অভিযোগ করেছে। সেখানে সংস্কার কমিটির প্রধান আব্দুল মতিন চৌধুরী ছিলেন, জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ছিলেন। তাদের উপস্থিতিতে অভিযোগ করে ছাত্রনেতা। দেখবেন এই পুরোটা শুনলে বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন কি চলছে বা কি হচ্ছে। হ্যাঁ, অঙ্গভঙ্গি দেখেও মানুষের পদত্যাগ হচ্ছে। আমি এটা শুনে আমি বিস্তারিত যখন বলবো আপনি বুঝতে পারবেন যে অঙ্গভঙ্গি দেখেও বোঝা যাচ্ছে যে ও কী বলতে চাচ্ছে। তার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয় যে একটা মানুষ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসলো বা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসলো, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে সে যদি দোষী সাব্যস্ত হয় তাকে পদত্যাগ করানো যায় বা অব্যাহতি দেওয়া যায়, কিন্তু ওর বলাও শেষ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়াও শেষ। তবে ইউএনও আল মামুন তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন যে সবার কথা বলা হচ্ছে যে আমি ওই সবাই একথা বলছি, ওই সবাই বিএনপি জামাতের নেতারা ছিল, তারা বলতে পারবে। যেহেতু বিষয়টি তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দিয়েছে, সেক্ষেত্রে ইউএনও আল মামুনের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি বা তাকে নির্দোষ প্রমাণের বা তাকে অভিযুক্ততা থেকে খালাস পাওয়ার পক্ষে সপক্ষে কোনো যুক্তিতর্কের ধার এখানে ধরা হয়নি। ছাত্রনেতা বলছে, বলার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কে নিয়েছে একটু ভালো করে শোনেন। এমন অভিযোগ আসতে পারে, তাই বলে তাৎক্ষণিক সত্য মিথ্যা যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নেওয়া ভালো লক্ষণ না বা ভালো বিষয় না। ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদদের স্মরণ সভা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে দিল্লি না ঢাকা প্রশ্নে বলা হয়েছিল, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আনিসুর রহমান বলেন, এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। দেখেন ওই যে এখানে একটু বলেন, ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গি দিয়ে এবং আমাদেরকে ছলে কৌশলে আমাদের বোঝানোর চেষ্টা করেন যে আওয়ামী লীগ উইল কাম ব্যাক টুডে আর টুমোরো। চিন্তা করেন, অঙ্গভঙ্গি দিয়ে ছলে কৌশলে, মানে সরাসরি বলিনি যে আওয়ামী লীগ উইল কাম ব্যাক টুডে আর টু। এবং আমার একটা প্রশ্ন হলো, যখন ওই স্মরণসভা শেষে ও যখন ইউএনও যদি এরকম কথা বলে থাকে, সেখানে বিএনপি জামাতের নেতাকর্মী এবং সেখানে ওদের কর্মীরা উপস্থিত ছিল, তাহলে তো সেখানে সে একটা হট্টগোল লাগাতে পারত যে আপনি এই ধরনের কথা বলার সাহস কী করে পান বা ইত্যাদি ইত্যাদি। কোনো একটা কারণ এরা তো যখন যাকে খুশি তাকে ধরে মানে হ্যারাস করে ফেলে বা যখন যাকে খুশি তাকে পদত্যাগ করেন, কিন্তু সেই সময় বলে কিছু বলিনি বা উনি সেই সময় কোনো প্রতিবাদও করেননি। এইবার এই যে অনুষ্ঠান মানে গতকালকে যখন ওরা জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান ছাত্রনেতার সাথে একমত পোষণ করেন যে হ্যাঁ এরকম কথা বলতে পারে বা ইত্যাদি, তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন। সচিব মোখলেসুর রহমান ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সাথে আমি একমত, যারা আমার সাথে একমত হবেন না তাহলে আমি চলে যাব। বুঝতে পেরেছেন যে ছাত্রের সাথে সচিব একমত এবং ওই সচিবের সাথে কিন্তু অন্য কেউ একমত নয়, কারণ অঙ্গভঙ্গি দেখে তাকে আলাদা ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে অঙ্গভঙ্গি ছলে কৌশলে বলল, তখন সে প্রতিবাদ করলো না। এই অনুষ্ঠানে এসে সচিবকে দেখে সে বলল এবং সচিব তার সাথে একমত হলো এবং সচিব বলছে যে আমার সাথে আপনার একমত না হলে আমি চলে যাবো। তাহলে এটাকে চাপিয়ে দেওয়া হলো না? যাই হোক, এখন কথা হলো যে বলেন যারা আমার সাথে একমত হবেন না তাহলে আমি চলে যাব। তিনি বলেন, আজকের মধ্যে এই ইউএনওকে বদলি করতে হবে, আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেন্ড করব। গুড।
আমি পাবলিকলি বলে গেলাম, এত দুঃসাহস এখনও যারা পতিত সরকারের পেছনে ইন্ধন যোগাচ্ছে, যদি কোনো পদবীধারী এদের পৃষ্ঠপোষকতা করে গোপনে আমাদের সংবাদ দিবেন, তাহলে উনি কী করবেন, অ্যাকশান নেবেন। এখন আমার কথাকে বুঝছেন, একটা সরকারি চাকরিজীবী, একটা ছাত্র, সে কারোর অঙ্গভঙ্গি, তার কাছে কোনো প্রমাণ প্রুফ নেই, সে বলছে আমার সাথে সে ডিরেক্টলি বলিনি, ছলে বলে কৌশলে বুঝিয়েছে, এটা সে বলতে চাচ্ছে। তার উপর ভিত্তি করে একজন বিসিএস ক্যাডার হয়ে কত স্টেপ পার করে তারপরে ইউনো হতে হয়, তার পদত্যাগ করানো হয় তাৎক্ষণিকভাবে, এটাও বাংলাদেশে হচ্ছে। আল্লাহ তাআলা আরও কত কিছু দেখাবে, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।